बस नाम रहेगा अल्लाह का। আল্লাহর নাম रहेगा, ভারতবর্ষে নাকি আল্লাহর নাম रहेगा, প্রভু শ্রী রামের নাম লাগবে না। দেখেছেন এটা নিটের আন্দোলন। দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন দেখছেন, একে দেখে মনে হচ্ছে এই নিটের পরীক্ষার্থী। এর পোশাক দেখে চিনতে পারছেন একে? ধর্ম চিনতে পারছেন তো? এ কি করছে, গাড়ির পেট্রোল ট্যাঙ্ক খুলে সেখানে আগুন জ্বেলে দেশলাই কাঠি ফেলে দিচ্ছে, এটাকে আগুন জ্বালানোর জন্য। এটা নিটের পরীক্ষার্থী। আরেকটা ভিডিও দেখুন, যে নিটের আন্দোলনে এসছে, নিট পরীক্ষা নিয়ে আন্দোলনে এসছে একটা বিশেষ ধর্মের লোক ছেলে, সে নিট কি জিনিসই জানে না। দেখুন। क्या नाम है मेरे भाई आपका? हसीबुर रहमान। नीट के बच्चे का बहुत पेपर फेल हो रहा है ना, इसीलिए। कब हुआ था पेपर लीक? अभी कुछ दिन पहले। कहाँ पर? नीट का फुल फॉर्म क्या है? मैं वहां तक नहीं पढ़ा हूँ। দেখলেন, এ নিটের আন্দোলনে চলে এসছে। এ নিট কি জিনিস সেটাই জানে না। নিট খাবার জিনিস না মাখার জিনিস। এইসব একটা বিশেষ সম্প্রদায় এইভাবে নিটের আন্দোলনে নেমেছে। আরেকটা দেখুন, আরেকটা নিটের আন্দোলন, একে ছাত্র বলবেন, এ কি বলছে এর ভাষাটা শুনুন জাস্ট। को मोदी जी को वार्निंग देना चाहूंगा, वेट एंड वॉच। अगर आप प्यार से नहीं मानोगे तो हथियार से तो मानोगे। नेपाल बनाने में 2 मिनट लगेगा, मोदी जी अगर नहीं मानेंगे प्यार से। राहुल गांधी पढ़ा लिखा है, लंदन ऑक्सफोर्ड यूनिवर्सिटी से। राहुल गांधी को से पढ़ा लिखा নাকি 2 মিনিট লাগবে না ভারতকে নেপাল বানাতে। এই জিহাদিদের কমেন্ট গুলো শুনেছেন? মোদিজি ভালোভাবে না শুনে নাকি অস্ত্র নিয়ে নেমে পড়বে। এটা আপনার মনে হচ্ছে নিটের আন্দোলন? কেউ কেউ আরএসএস কে গালাগালি করছে, কেউ কেউ বলছে কাশ্মীরকে দিতে হবে, কাশ্মীরে 370 দ্বারা তুলে দিতে হবে। এটাকে আপনার নিটের আন্দোলন ভাবছেন? অন প্রকাশ্যে দেখছেন নিটের আন্দোলন থেকে বলছে আল্লাহর নাম रहेगा, প্রভু রামের নাম থাকবে না। এর পরেও যে মানুষ, যে হিন্দুরা বুঝছেন যে এটা নিটের আন্দোলন, ভাই আপনারা যান, আর আপনাদের কিছু বলার নেই। ভারতবর্ষকে ইসলামিককরণ প্রচেষ্টা করার জন্য এই সমস্ত পিছন থেকে জিহাদি দেশ থেকে টাকা আসছে, বিদেশি ফান্ডিং আসছে। আসলে আর দোগলা হিন্দু তো চিরকালই রয়ে গেছে। আজকে ভারতবর্ষে যদি দোগলা হিন্দুরা না থাকতো, তাহলে ভাবুন তো, স্বাধীনতার পরে দেশ ভেঙে ইসলামিক দেশ হয়ে গেল পাকিস্তান আর বাংলাদেশ, আর আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এই সমস্ত এই দোগলা হিন্দুদের জন্য এটা হয়ে আছে। আজকে বিদেশি ফান্ড আসছে এই নিট আন্দোলনের নামে। এরা দেশকে উত্তাল করে দেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছেন। দেখবেন কি পরিমাণ বিদেশি ফান্ড আসছে, কি পরিমাণ দামি দামি খাবার আসছে। দেখুন নিটের আন্দোলনকারীদের দামি দামি খাবার আসছে। এইসব খাবারের টাকাগুলো কে দিচ্ছে? নামি দামি হোটেল, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল থেকে এই সমস্ত যে খাবারগুলো আসছে নিটের আন্দোলনকারীদের, এই খাবারগুলোর পয়সা কে দিচ্ছে? বুঝুন, বুঝতে শিখুন। আমাদের ভারতবর্ষকে অশান্ত করে নেপাল বাংলাদেশের মতো করে ভারতবর্ষকে ইসলামিককরণ প্রচেষ্টা। তাই প্রত্যেকটা সনাতনী হিন্দুদেরকে এবার বলছি, সচেতন হন, তৈরি থাকুন, প্রচেষ্টা চালান, বিরোধী চালান। এবার আমাদের দেশ ভারতবর্ষকে আমাদের রক্ষা করতে হবে, না হলে কিন্তু ঘনীয় বিপদ। হয় আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে, আর না হলে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আর এই দেশ ছেড়ে কোথায় যাবেন সেটা কি একবারও ভেবে রেখেছেন? একটাই তো হিন্দুদের জন্য সুরক্ষিত দেশ ভারতবর্ষ রয়ে গেছে, সেখানেও যদি না থাকতে পারেন কোথায় যাবেন? তাই চলুন আমরা সমস্ত সনাতনী এক হই, প্রতিবাদের ঝড় তুলি। দরকার হলে আমরাও চলো রাস্তায় নেমে যাই। আমাদের ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র বানাতে হবে এবং ভারতবর্ষে হিন্দুদের সুরক্ষা করতে হবে। এই সমস্ত জঙ্গিদের, যারা জঙ্গি কার্যকলাপ, দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে। চলুন আজ আমরা সনাতনীরা এক হয়ে নামা প্রতিবাদ শুরু করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।